একজন মানুষ নিজের হাতে 140টা ব্রিজ বানিয়ে ফেলেছেন। আর মজার ব্যাপারটা কি জানেন? এই ব্রিজ বানানোর জন্য তিনি মানুষের কাছ থেকে 1 টাকাও নেননি। অথচ আমরা অনেকেই সেই মানুষটার নাম পর্যন্ত জানি না। এই মানুষটাকে বলা হয় ভারতের ব্রিজম্যান, যার নাম গিরিশ ভারদ্বাজ। কর্ণাটকের সুলিয়ার একজন সাধারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন তিনি, কিন্তু একটা ঘটনায় তার জীবন বদলে দেয়। একদিন আরামপুর গ্রামের কিছু মানুষ তার কাছে এসে বললেন, দাদা, আমাদের গ্রামটা বর্ষাকালে একেবারে পৃথিবী থেকেই বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ মাঝখানে ছিল পৈশিনী নদী। নদী পার হওয়ার জন্য ছিল শুধু একটা পুরনো নৌকো, আর বর্ষা নামলেই নৌকা বন্ধ, বাচ্চাদের স্কুল যাওয়া বন্ধ, কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়া ছিল খুবই কঠিন। মানে একটা নদী পুরো গ্রামের জীবন আটকে দিচ্ছে। গিরিশ নিজে কিন্তু কোনো ব্রিজ বানানোর লোক ছিল না, তবুও তিনি ভাবলেন একটা ব্রিজ যদি না থাকে তাহলে বানিয়েই ফেলি। রাতের পর রাত তিনি বই পড়লেন কিভাবে একটা ব্রিজকে দাঁড় করানো যায়। বিভিন্ন ধরনের সাসপেনশন ব্রিজ নিয়ে পড়াশোনা করলেন। তারপর এমন একটা ডিজাইন তৈরি করলেন যেটা কিন্তু বড় সড়ো শহরের জন্য নয়, গ্রামের সাধারণ মানুষরা নিজেরাই বানাতে পারবে। আর যার জন্য তিনি গিয়েছিলেন তাদের এলাকার বিধায়কের কাছে, কিন্তু উত্তর এলো এই ধরনের ব্রিজ বানানোর জন্য সরকারের কাছে টাকা নেই। ব্যাস, সরকার হাত তুলে নিল। কিন্তু গ্রামের মানুষ, তারা বলল, টাকা না থাকলে চাঁদা দেব আমরা, শ্রমিক না থাকলে আমরাই কাজ করব। অনেকে হাসাহাসি করেছিল এই ব্যাপারটা নিয়ে, বলেছিল দড়ি ছিঁড়ে গেলে তো সবাই নদীতে পড়ে যাবে। কিন্তু গিরিশ থামলো না। 1989 সালে মাত্র 3 মাসের মধ্যেই তৈরি হয়ে গেল তার প্রথম সাসপেনশন ব্রিজ। আর সেখান থেকেই শুরু হলো এক অসাধারণ যাত্রা। তিনি বড় বড় ব্রিজের প্রযুক্তিকে এমন ভাবে সহজ করে দিলেন যাতে গ্রামের মানুষও কম খরচে নিজেদের ব্রিজ তৈরি করতে পারে। আর সব থেকে অবাক করা যে বিষয়টা, পরের 3 দশকে কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা আর ওড়িশা মিলিয়ে তিনি বানিয়ে ফেলেন 140টারও বেশি ব্রিজ। এর মধ্যে কালী নদীর ওপর তার তৈরি ব্রিজটির দৈর্ঘ্য ছিল প্রায় 236 মিটার। আর যেই সরকার তাকে একদিন বলেছিল যে টাকা নেই, সেই সরকারই 2017 সালে তাকে দিল পদ্মশ্রী। কিন্তু গিরিশ ভারদ্বাজের আসল পুরস্কার হয়তো পদ্মশ্রী ছিল না। আজও কোনো গ্রামের একটা বাচ্চা যখন ব্রিজ পেরিয়ে স্কুলে যায়, কোনো অসুস্থ মানুষ যখন সময় মতো হাসপাতালে পৌঁছায়, তখনই তিনি মনে করেন সেটাই তার আসল পুরস্কার। তিনি শুধু নদীর দুটো পাড়কে জোড়েননি, তিনি জোড়া লাগিয়েছিলেন মানুষের স্বপ্ন আর ভবিষ্যৎকে। 7 জুলাই 2026, 76 বছর বয়সে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেও তার বানানো ব্রিজগুলো আজও মানুষকে পার করে দিচ্ছে। জীবনটা শুধু বেঁচে থাকার জন্য নয়, এমন কিছু করে বাঁচো যাতে মৃত্যুর পরেও তোমাকে মানুষ মনে রাখে। কারণ মানুষ একদিন চলে যায়, কিন্তু তার কাজ থেকে যায়। আর গিরিশ ভারদ্বাজ তার জীবনের কাজ দিয়ে সেটাই প্রমাণ করে দিয়ে গেছেন।